আচ্ছা দেখো, এ পর্যন্ত আর কোনো আচ্ছা আমি এটা করেই দেই। তাহলে এটা করলে হচ্ছে কি আসবে এখানে? এখানে কি আসবে? 1 আসবে। ওয়ান তারপরে আসবে কি? 0 থাকবে, 0। এগুলো কি? 1 1 1 1, তাই তো? এখন হচ্ছে এই বিটটা কি আমার? ওয়ান নেগেটিভ মান নির্দেশ করতেছে। হ্যাঁ, এই বিটটা হচ্ছে দ্বারা আমরা বুঝতেছি যে এটা নেগেটিভ মান আছে, তাহলে একটা নেগেটিভ চিহ্ন দিব। তাহলে এটা যেহেতু আমি 1s কমপ্লিমেন্টে করছি, তাহলে কি হবে? নেগেটিভ মান, এটা কি কি আবার 1s করলে আমি হচ্ছে পজিটিভ মানটা ভ্যালুটা পাবো। তাহলে এটাকে আমার আবার 1s করো, তাহলে 1s করলে কি হবে? এটা 0 1 জিরো 1 ওয়ান 1, বাকিগুলো 0, তাই তো? তাহলে এটার ভ্যালু কত? -6। এটাই আনসার। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যেটা পড়ার কথা ছিল, বেসিক লজিক গেট। আচ্ছা আমি একটু শর্টকাট করে ফেলি। আচ্ছা, আমরা কি পড়বো বলো তো? বেসিক লজিক গেট, এটা তো জানো নাকি? বা লজিক গেট, সরি আজকে বেসিক লজিক গেট পড়বো, কিন্তু হচ্ছে আমরা মূলত লজিক গেট পড়বো। এই লজিক গেটটা কি এটা জানো তোমরা? মৌলিক গেট। আচ্ছা কোনো যৌক্তিক এবং গাণিতিক কাজ সমাধান করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লজিক গেট। আচ্ছা ঠিক আছে, আমরা সরাসরি হচ্ছে মানে আমাদের উপকারী সংজ্ঞাটা দেখবো আর কি। ঠিক আছে, এই যে এখানে দেখো সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা যদি না দেখতে পারো একটু জুম করে নিয়ে দেখো। দেখো, যে ইলেকট্রনিক্স ডিভাইসের এক বা একাধিক ইনপুট থাকে, এক বা একাধিক কি থাকে? ইনপুট থাকে, এবং একটি মাত্র আউটপুট থাকে যা ইনপুটের উপর নির্ভরশীল, তাকে লজিক গেট বলতেছি আমরা। মানে ব্যাপারটা আমি যদি একটু দেই, ধরো এটা একটা ইলেকট্রনিক সার্কিট, তোমরা তো বিভিন্ন সার্কিট দেখো, তাই না? ধরো এটা একটা ব্লক, মানে এটা একটা ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে, এটা একটা কি সার্কিট। তো এর হচ্ছে একাধিক ইনপুট থাকতে পারে, মানে একাধিক, কথা বুঝছো? একাধিক ইনপুট থাকবে, মানে একাধিক, মানে এন সংখ্যক আমি ধরলাম। ঠিক আছে, এন সংখ্যক, এন সংখ্যক কি থাকবে? ইনপুট ইনপুট থাকবে। থাকবে আর একটা মাত্র, শুধুমাত্র একটা আউটপুট থাকবে। আউটপুট থাকবে কয়টা? একটা। একটা। যদি এরকম কোনো হচ্ছে সার্কিটের বৈশিষ্ট্য হয়। আর একটা কথা হচ্ছে এই ইনপুটটা, সরি এই আউটপুটটা নির্ভর করবে কার উপর? এই আউটপুটটা ইনপুটের উপর। নির্ভর করবে এই ইনপুট গুলার উপর। তো যদি এরকম কোনো সার্কিটের বৈশিষ্ট্য হয়, সেই সার্কিটটাকে আমরা হচ্ছে লজিক গেট বলবো, বা লজিক সার্কিট বলবো। কথা বুঝছো? জি ভাইয়া। তো এই লজিক সার্কিটকে হচ্ছে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বেসিক, লেখা কি দেখা যায়? জি ভাই, জি বেসিক ভাইয়া। লজিক গেট, ইউনিভার্সাল আর কিছু আচ্ছা, কম্বিনেশন আছে। একটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক কম্বিনেশন। লজিক গেট, বেসিক লজিক গেট। আর একটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। আর একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক গেট, কম্বিনেশনাল লজিক গেট। আচ্ছা, তো আমরা এই তিনটাই পড়বো। ঠিক আছে, বেসিক লজিক গেটও পড়বো, ইউনিভার্সাল লজিক গেটও পড়বো, কম্বিনেশনাল লজিক গেটও পড়বো। তো আমরা আপাতত হচ্ছে আজকে বেসিক লজিক গেট পড়বো। ঠিক আছে, আজকে কি পড়বো? বেসিক লজিক গেটটা পড়বো। তো এই বেসিক লজিক গেটটা কি? বেসিক কথাটার অর্থ কি? মৌলিক, এই কথাটা তো বোঝা যাচ্ছে নাকি? জি ভাইয়া। বেসিক কথাটার মানেই তো মৌলিক, তাই না? আচ্ছা, মৌলিক কাকে বলে জানো তোমরা? এটা তো জানার কথা, মৌলিক কাকে বলে? জি ভাই। জি ভাই। আচ্ছা, মৌলিকের একটা সংজ্ঞা বা একটা বৈশিষ্ট্য এরকম না যে এরা কারো উপর নির্ভরশীল না? জি ভাই। জি ভাই। এটা জি কি ভাইয়া। এটা মৌলিকের বৈশিষ্ট্যের সাথে যায় তো নাকি? তো জি ভাই। এই জি ভাইয়া। মৌলিক, এই যে আর মানে এই তিনটা গেটকে মানে অ্যান্ড, অর, নট। আর হচ্ছে নট। নট,
এই তিনটা গেটকে হচ্ছে আমরা বেসিক লজিক গেট বলি। কেন? কারণ হচ্ছে এই যে সংজ্ঞাটা, একটা এট্রিবিউট বললাম আমরা একটি আগে, যে এই তিনটা গেট হচ্ছে কারো উপর নির্ভরশীল না, মানে কোনো গেটের ওপর কি নির্ভরশীল না। এই জন্য এই তিনটা মানে গেটকে আমরা হচ্ছে বেসিক লজিক গেট বলবো। ঠিক আছে, কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই বেসিক লজিক গেট গুলো হচ্ছে আমরা বিস্তারিত পড়বো। তো বেসিক লজিক গেট আমরা কয়টা পাইছি? তিনটা পাইছি। তো তিনটা প্রত্যেকটারই হচ্ছে আমরা এই পাঁচটা জিনিস দেখব। সেটা হচ্ছে প্রতীক দেখব, ঠিক আছে? তারপর হচ্ছে এ কি রকম কাজ করে কাজ দেখব। তারপরে আমরা কি দেখব? সংজ্ঞা দেখব, ডেফিনেশন। তারপর কি দেখব? সত্যক সারণী, ট্রুথ টেবিল। তারপরে কি দেখব? টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা, টাইমিং ডায়াগ্রামটা পরে দেখি। সার্কিট দেখবো আর কি, মানে এই যে ইলেকট্রনিক সার্কিট দেখব, মানে এই। তারপরে হচ্ছে দেখবো আমরা হলো টাইমিং ডায়াগ্রাম। ঠিক আছে, এই কয়টা আছে? 1 2 3 4 5 6, এই 6টা জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটা গেটের দেখবো, মানে প্রত্যেকটা গেট, এটা বেসিক গেট হোক বা অন্য কোনো গেট হোক। ঠিক আছে, মানে আমাকে হচ্ছে এই 6টা কাজ আমরা দেখবো প্রত্যেকটা গেটের। ঠিক আছে, মনে থাকবে? জি ভাই। তো আমরা এন্ড গেট দিয়ে শুরু জি করি। ভাইয়া। তোমরা কি এই পর্যন্ত বুঝতেছো? জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। এন্ড গেট মানে কি? আচ্ছা, মানে তো তোমরা জানবা না। আচ্ছা, প্রতীকটা দেখি। এন্ড গেটের হচ্ছে প্রতীকটা কিরকম। এন্ড গেটের আমরা হচ্ছে আগে প্রতীকটা দেখবো। এন্ড গেটের প্রতীকটা এই যে দেখো, এই টানটা হচ্ছে সোজা, তারপরে হচ্ছে এই যে এইভাবে একটু বাঁকায় দেয়, এই যে এগুলো হচ্ছে ইনপুট লাইন। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আউটপুট। এই এন্ড গেটের প্রতীকটা এরকম। তোমরা এখন আর্ট করতে পারবা এন্ড গেটের প্রতীক? জি ভাই। জি ভাইয়া, করে ফেলছি। আচ্ছা, এন্ড গেটের প্রতীকটা হচ্ছে এগুলো কি থাকে? এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে আউটপুট। ঠিক আছে, তাহলে ইনপুট কি একাধিক থাকতে পারে না? জি ভাইয়া। জি ভাই। আউটপুট কি থাকবে? সব সময় একটা থাকবে। একটাই থাকবে। ঠিক আছে, প্রতীক আর্ট করতে পারবা? যদি এটা হচ্ছে, এটা কয় ইনপুট বিশিষ্ট? 3 ইনপুট বিশিষ্ট না? তিনটে টান দিলে হয়ে যাবে। দুই সরি, এটা 2 ইনপুট বিশিষ্ট। দুই যদি এই ইনপুট যে এটা বিশিষ্ট। হচ্ছে আমি 3 ইনপুট বিশিষ্ট করতে যাই, তাহলে কি হবে? এইখানে কয়টা টান দিতে হবে? 3টা। এটার নাম তিনটা। দিলাম এ, বি, সি, আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, সিম্বল বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাজটা দেখব। এর কাজ হচ্ছে কিসের মতো? গুণের মতো। এর কাজ হচ্ছে কিসের মতো? গুণের মতো। গুণের মতো। কাজ হচ্ছে গুণের মতো। ঠিক আছে, আচ্ছা, কিভাবে গুণের মতো হয় এটা আমরা পরে দেখবো। তোমরা এইটুকু মনে রাখো যে সিম্বলটা এরকম, কাজ হচ্ছে গুণের মতো। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, সংজ্ঞাটা কি আসবে? আচ্ছা, আমরা হচ্ছে সংজ্ঞাটা ট্রুথ টেবিলটা আগে দেই, তারপরে হচ্ছে সংজ্ঞাটা দিব। ট্রুথ টেবিল থেকে আমরা সংজ্ঞাটা লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা লিখতেছি। ট্রুথ বানান ভুল করলাম নাকি? জি ভাই, এটার সংজ্ঞাটা হবে যে লজিক সার্কিটে আচ্ছা, আমরা সংজ্ঞাটা দিব। শুধুমাত্র সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, তাকে বলা হয় অ্যান্ড গেট। তাকে কি বলে? অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেট। আচ্ছা, ট্রুথ টেবিলটা আগে আমরা দেখি। আমরা এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল দেখতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন ইনপুট দুইটা,
তাহলে আমাকে ইনপুট কয়টা আমরা দুইটা। আমি বলে 0 দিচ্ছি 1 আমি 2 ইনপুট বিশিষ্ট কি দেখতেছি ট্রুথ টেবিলটা দেখতেছি মানে হচ্ছে আমরা এই যে এই সার্কিটটার ট্রুথ টেবিলটা দেখব ইনপুট এটা দুইটা। যদি এ হয় এটা যদি বি হয় এর ওয়াইটা কি আসে এটা দেখব এই ইনপুট মানে এইটা হচ্ছে কি এখানে দুইটা ইনপুট না তাহলে এই দুইটা জি, ইনপুট বিশিষ্ট হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা দেখতে যাচ্ছি তাহলে দুইটা ইনপুট যদি হয় তাহলে এই ঘর কয়টা হবে 4টা হবে। মানে এই যে আমাকে 4টা। এভাবে ঘর আট করতে হবে বুঝছো এইভাবে আমাকে কি আট করতে হবে ঘর আট করতে হবে তো এই 2 টু ঘরটা দি আসলে পাওয়ার n কার শক্তির উপর সাহায্যে ঘর নির্ভরশীল সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে এইটা নির্ভর করে হচ্ছে এই যে টু দি পাওয়ার এন ঠিক আছে এই এন এইখানে এন কি এন হলো হচ্ছে এই যে ইনপুট সংখ্যা এন হচ্ছে ইনপুট সংখ্যা ইনপুট সংখ্যা ঠিক আছে এন কি এন হচ্ছে ইনপুট সংখ্যা তাহলে এন এর মান যদি হচ্ছে এইখানে কত এন এর মান বলো তো 2 আছে। এন 2। এর মান এখানে 2 তাহলে এইটা ঘর কয়টা হচ্ছে 4টা যদি এন এর মান হচ্ছে 3 হয় তাহলে ঘর তাহলে 8টা কয়টা হবে। হবে 8টা হবে এন এর 8টা। মান কখন 3 হবে দেখো তো এই যে এই যখন জায়গায় ইনপুট এন 3টা এর মান হবে। 3 যদি হচ্ছে ইনপুট 3টা হয় এ বি সি তাহলে এটা কি ইনপুট 3 তাহলে আউটপুট কিন্তু একটাই ঠিক আছে তাহলে আমাকে এখানে দেখো তো এই যে ভাই আজকে আমার এগুলোতে মিথ্যা কি ভ্যালু নিয়ে এসেছেন। ইনপুট আর এগুলোতে হচ্ছে আমার আউটপুটের ঘর ঠিক আছে তাহলে আমি ইনপুট হিসাবে কে নিছি এ নিছি আর একদম বি ঠিক। নিছি আর আউটপুটে কি দিছি ওয়াই দিছি ওয়াই। ঠিক আছে জি ভাই। আচ্ছা এখন হচ্ছে এই যে ঘর আমরা 4টা দিছি দেখো এই যে 1 2 3 4 4টা দিছি জি ভাই। আচ্ছা এখন এইখানে আমরা কিভাবে বসাবো এইটাতে হবে 0 এইটা হবে 1 এটা হবে 2 এটা হবে 3 তাহলে 1 এর বাইনারি করো তো 0 0 বাইনারি 0 0 0 0 1 এর বাইনারি কত 0 1 একটু বলো তো 0 এই 1 1 0 1। 0 আর 2 তারপর এর বাইনারি 1 কত 0 1 0 0 1 আর 3 বাইনারি কত 1 1 না 1 1। বুঝছো এই জি ভাইয়া। ঘরগুলো আমি 0 1 কিভাবে বসাইলাম জি ভাই এই যে বিসিডি কোড অনুযায়ী আর কি 1 2 4 8। মানে এক কথায় এটা হচ্ছে 0 ঘর 0 বাইনারি বসছে এটা 1 ঘর 1 এর বাইনারি বসছে এটা 2 নাম্বার ঘর এটা 2 এর বাইনারি বসছে 3 নাম্বার ঘর এটা 3 এর বাইনারি বসছে বুঝছো জি ভাইয়া। আচ্ছা এখন যদি ধরো ইনপুট সংখ্যা হচ্ছে 3টা হইতো আমি এই যে এইটা 3টা দিয়ে দেখা দিচ্ছি এরপরে কিন্তু আর 3টা দিয়ে দেখাইতে হবে বা ইনফ্যাক্ট আমি এগুলো দেখাবোই না তোমরা নিজেরাই করবা তো এবার ভালো 3 করে 4 5 বোঝো 6 যাবেন না কেন পাবো। ঠিক আছে এটা ভালো করে বোঝো তাহলে এইগুলা কি ইনপুট এটা কি আউটপুট তাই তো যেহেতু ইনপুট হচ্ছে আমার 3টা তাহলে কি দিলাম এ বি সি দিলাম আর আউটপুট ওয়াই ঠিক আছে তোমরা বুঝতেছো তাহলে ঘর হবে কয়টা জি বলো তো ভাইয়া। 8টা হবে। 8টা। আচ্ছা ভাই ঘর 8টা হবে তা আমি এভাবে 8টা ঘর দিব আচ্ছা তাহলে এইখানে কি বসবে 0 এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 আর একটা ঘর হবে আর একটা হবে ভাই। তাহলে এটা কি 7 এখন বলো তো হাফিজুর বলো এইখানে কত হবে এই ঘরে কোথায় কত হবে হাফিজুর বলো 3 এর বাইনারি হবে ভাইয়া 3 3 এর বাইনারি কত 1 1 হ্যাঁ তারপর 5 বলো 1 0 1 1 0 1 101 6 বলো 1 1 0 1 1 7 triple 1 সবগুলো 1 আচ্ছা তো এইটা হচ্ছে এইভাবে হচ্ছে এক্সাক্ট নিয়ম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম যে এটা হচ্ছে এইভাবে বসাইতে হয় তো আমি এখন তোমাদের একটা শর্টকাট বসাই দিচ্ছি ঠিক আছে কি ব্যাপার 4 জি বসাই ভাই নেই আমি তোমাদের হচ্ছে একটা শর্টকাট বলে দিচ্ছি ঠিক আছে
জি ভাইয়া। তো শর্টকাটটা হচ্ছে এরকম। আচ্ছা আমি প্রথমে 2 ইনপুটে বসাই। আচ্ছা প্রথমে এই যে দেখো এটা 0, এটা 1, এটা 2, এটা 3 না? তো প্রথমে কি করবা, এই যে এইটা কি এ নাম্বার ইনপুট, এটা এ, এটা বি ইনপুট না? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আমরা এটা কোন দিক থেকে যাচ্ছি, এটা হচ্ছে কি কি বলে বাম দিকে যাচ্ছি না? জি ভাইয়া। আচ্ছা বাম দিকে যাওয়ার এই যে এটা প্রথমটা, যেটা প্রথমটা এটা করবা, মানে প্রথম যেটা সেটা কি করবা, এই যে 0 1 0 1, এরপরে যদি আরো ঘর থাকতো, ঠিক আছে, এই যে এ পাশে যদি আরো ঘর থাকতো তাহলে কি করতে হয়, এই যে 0 1 মানে এইভাবে 0 প্রথম 1। একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে চলতে থাকবে, তবে প্রথমে আগে 0 দিতে হবে। 0 1 0 1 0 1, তারপরে এই যে আরো ঘর আছে তোমার, কি করবা 0 1, ঠিক আছে, এই 0 1 0 1 এভাবে চলতে থাকবে। বুঝছো? এখন তার আচ্ছা আমি এখানে এ বি না দিয়ে ফার্স্ট সেকেন্ড দিই। মানে এইটা হচ্ছে প্রথম ঘর, এই যে প্রথম ঘর তুমি হচ্ছে এইভাবে মানে এইভাবে যাবা, এই যে 0 1 0 1 0 1 0 1 এইভাবে। এরপর হচ্ছে সেকেন্ড ঘরটা তুমি যাবা কিভাবে, 00 11। 1। হ্যাঁ কি ব্যাপার, আচ্ছা সেকেন্ড ঘরটা হচ্ছে 2টা 0, তারপর হচ্ছে 2টা 1, 1। 2টা 0 2টা 1, এভাবে যদি আরো থাকতো, 2টা 0 2টা 1 করে এগিয়ে আসতো। চলতেই থাকবে। এই যে 2টা 0, তারপরে ঘরগুলো আরো 1, আর এটা কি 0 1। বুঝছো? জি ভাই। জি ভাইয়া। সবাই বুঝছো তো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এরপরে যদি হচ্ছে এইদিকে 3 নাম্বার ঘর থাকতো, মানে এখানে যদি আরেকটা ঘর থাকতো, তারপর কি হতো বলো তো? 3 নাম্বার ঘর থাকলে কি তারপর হবে? হচ্ছে 4টা 0 4টা 1। 4টা 0 4টা 1। আচ্ছা এগুলো তো জানো তারপরটা তোমরা নাকি? 4টা 0 8টা 1, তারপর 16টা 0 জি ভাইয়া। 16টা 1, 4টা এভাবে 0 বাড়তেই থাকবে আর কি। টু 4টা টু গুণ 1, আকারে। তারপর হচ্ছে কি আবার 4টা 0 4টা 1 ভাই এই এভাবে। নিয়মটা আগে কখনো চিন্তা করে নাই। কি বলে, এটা এই হচ্ছে নিয়ম তো আমরা থার্ড শিখছি নাম্বার ঘর, কলেজে। এটা হচ্ছে থার্ড নাম্বার ঘর, ঠিক আছে। আচ্ছা এখন আমি তোমাকে বলি নিয়ম কিন্তু এইটা, যে এক্স্যাক্টলি এই ঘরে কি হবে, 7-এর বাইনারি হবে, কিন্তু আমরা হচ্ছে এই যে শর্টকাটে এইভাবে করি। কথা জি বুঝছো? ভাইয়া। আচ্ছা এটা বুঝছো তো নাকি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা এখন আমরা কয়টা জিনিস দেখলাম, ট্রুথ টেবিল হচ্ছে আমরা ট্রুথ টেবিলে ডাটা বসানো দেখলাম, এখন হচ্ছে আমরা এক্সাক্ট দেখি নেই, সেটা হচ্ছে আচ্ছা এখন এই ট্রুথ টেবিলটা কিরকম আসবে, আমি যে কাজটা বলছিলাম কি গুণের মতো না এন্ড গেটে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা তো এই যে এখন এই এই 0 0 গুণ করলে কি হয়, 0 হয়। 0 1 আর 0 গুণ করলে কি হবে, 1 হবে, সরি 0 হবে, 0 হবে, এটাও 0 হবে, আবারও এটা 0 হচ্ছে হবে, 1 তারপরে হবে, 1। ঠিক আছে। তো এই যে এইটা বসাও তো দেখি তোমরা, এই এইটা কি হবে, সবার শেষেটা শুধু 1 হবে, বাকি এটা সবগুলো 0 0 হবে। হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, কেন 0 হচ্ছে বলো তো, আমরা এটা গুণ করতেছি, ঠিক আছে। আচ্ছা ওয়ান জি হবে না। ভাইয়া। এটা 1 হবে। আচ্ছা এইখান থেকে আমরা একটা সংজ্ঞা বলতে পারি না, যে জি ভাই। সকল ইনপুট, এই যে সকল ইনপুট দেখো, এই যে এগুলো কি ইনপুট না, এই যে সকল ইনপুট যখন হাই তখন শুধুমাত্র আউটপুট হাই, আউটপুটটা হাই। জি ভাই। হ্যাঁ অন্যথায় হচ্ছে 0। এখানে হাই বলতে বুঝাচ্ছি 1, মানে 1 1 হলে আমরা এটাকে বলি হচ্ছে হাই, আর 0 হলে এটাকে বলি হচ্ছে আমরা লো, লো। ঠিক আছে। তাইলে দেখো তো, যে সকল ইনপুট যদি হাই হয়, এই যে সকল ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট কি
হাই, হাই হবে। ঠিক আছে। আর অন্যথায় সব সময় কি হয়, লো হয়। তাহলে আমরা ডেফিনেশনটা এইভাবে দিতে পারি না? জি ভাইয়া, যে যে লজিক গেটের সকল ইনপুট হাই এর জন্য আউটপুট হাই হয় সেটাকে বলা হয় অ্যান্ড গেট। আচ্ছা, যে লজিক গেটের সকল ইনপুট হাই হলে আউটপুট শুধুমাত্র হাই হয় সেটাকে বলা হয় অ্যান্ড গেট। যে লজিক গেটের সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, তাকে আমরা কি বলবো? এন্ড গেট। অ্যান্ড গেট। আচ্ছা, এই বানানগুলো দেখে নিবা। তাকে কি বলবো? অ্যান্ড গেট বলবো। আমি দেখো একটা খুব ভালো করে বুঝাই দিব, বাকিগুলো কিন্তু তোমাদের করতে হবে। তাকে অ্যান্ড গেট বলে, ঠিক আছে? সংজ্ঞাটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা কয়টা জিনিস দেখলাম? প্রতীক দেখছি, কাজ দেখছি, সংজ্ঞা দেখছি, সত্যক সারণীও দেখছি। এই যে এটা কিন্তু আট করতে হবে। দেখো এই যে এটা পারবা না? টেবিলটা ফিল আপ করতে পারবা তো এখন? পারবো। জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো এখন? সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, সার্কিট ডায়াগ্রাম আমার বুঝাইতে হবে। তোমরা তো সার্কিট ডায়াগ্রাম পারার কথা, তোমরা তো ইলেকট্রিক্যাল ম্যাক্সিমাম সবাই। আচ্ছা, জি ভাইয়া। সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম। সুইচ হবে দুইটা সিরিজে। মানে এখানে সুইচ আমরা দুইটা কেন দিলাম? কারণ হচ্ছে আমরা এখানে দুইটা ইনপুট ইনপুট দুইটা, ব্যবহার করতেছি। যদি তিনটা ইনপুট ব্যবহার করতাম তাহলে সার্কিটে সুইচ হতো সুইচটা তিনটা। হতো তিনটা, ঠিক আছে? সরি, এখানে একটা সেল বা ব্যাটারি দিয়ে দিবা। এটা তো দূর, এগুলো তোমরা জানো আর কি। হ্যাঁ, জি ভাই। এগুলো তোমরা হচ্ছে আমার থেকে ভালো জানার কথা, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার এ নাম্বার সুইচ, এটা হচ্ছে বি নাম্বার সুইচ, আর এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, আমাদের ট্রুথ টেবিলটা কি ছিল? এটা এ ছিল, এটা বি ছিল, এটা ওয়াই ছিল। আচ্ছা, এটা 0 1 0 1, 0 0 1 1, তারপর এটা 0, এটা 0, এটা 0, এটা 1, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এদিক দিয়ে হচ্ছে ভোল্টেজ যাচ্ছে, তার মানে কি এদিক দিয়ে? আচ্ছা, এইটা খোলা থাকা মানে কি বলতো? কারেন্ট পাস হচ্ছে? না, ওপেন। ওপেন ওপেন থাকা মানে কি কারেন্ট পাস হবে? হবে না। তাহলে ওপেন থাকা মানে কি? খোলা, তার মানে কি জিরো আমরা বলতে পারি না? যখন ওপেন সুইচ তখন আমরা কি জিরো বলতে পারি না? জিরো না? জি ভাইয়া। আর যখন হচ্ছে সার্কিটটা লাগানো মানে ক্লোজ, তখন কি ওয়ান না? জি ভাইয়া। ঠিক আছে। মানে এই যে দেখো, প্রথমে এ ইনপুট জিরো, জিরো মানে কি সার্কিটটা হচ্ছে ওপেন, ঠিক আছে? বি ইনপুটও জিরো, এই যে দেখো এ ইনপুট জিরো, বি ইনপুট জিরো, এটাও কি ওপেন। আচ্ছা, এখন দেখো তো কারেন্ট কি হবে? এদিক দিয়ে যাওয়া শুরু করবে, চলতে চলতে এইখানে এসে কি আর এইদিকে আসবে? এদিকে আসবে কি কারেন্ট? না ভাইয়া। না ভাইয়া। কেন আসবে না? কারণ এখানে ওপেন আছে। আচ্ছা, এইদিকে না আসলে এখানেও ওপেন, তাহলে কি এই বাল্বটা জ্বলবে? না ভাইয়া। তাহলে জ্বলবে না। বাল্বটা না জ্বলা অর্থ কি জিরো না? জি ভাইয়া। তাহলে এইটা দেখো তো, এই যে এইটা জিরো হলে এটা জিরো হলে এটা জিরো হচ্ছে, এই যে 0 0 0, ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমরা কি করতেছি? এই যে এইটা জিরো,
এটা ওপেন, তাহলে এইটা কি ক্লোজ, এটা হচ্ছে এই যে 1, মানে বি নাম্বার ইনপুটটা হচ্ছে 1, তাহলে মানে বি ক্লোজ। নাম্বার ইনপুটটা ক্লোজ, এটা হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ। ঠিক আছে, ক্লোজ থাকা মানে কি, এখানে এই যে সংযোগ আছে, তাই তো? জি ভাইয়া। তাহলে জি ভাই। এখন আমরা কারেন্টের কথা চিন্তা করি, দেখো তো, এই যে এই দিক দিয়ে কারেন্ট চলা শুরু করবে, এখানে এসে কি এদিকে আরো পাস হবে কারেন্টটা? না ভাইয়া। না কারেন্টটা ভাইয়া। পাস হবে না, তার মানে কি এই বাতিটাও আর জ্বলবে না, তাহলে কি এটা জিরো? আউটপুট জিরো। জিরো, তার মানে এই যে দেখো 0 1 0 পাচ্ছি। ঠিক আছে, জি তোমরা ভাইয়া। বুঝতেছো? এই যে জি জি জিরো ভাইয়া। ভাইয়া। 1 0 পাচ্ছি। এখন এখানে আসো, আচ্ছা আবার সার্কিটটা আমরা আগের মতো করে নেই। আচ্ছা, এখন দেখো তো, এইটা ওপেন আর এইটা হচ্ছে আমার ক্লোজ, এইটা হচ্ছে আমার কি ক্লোজ। তাহলে এই যে এইটার প্রেক্ষিতে আমরা চিন্তা করতেছি যে এইটা হচ্ছে আমার ক্লোজ, এইটা ওপেন, তাহলে এই এদিক দিয়ে কারেন্ট চলা শুরু করবে। এটা যেহেতু ক্লোজ, তার মানে কি কারেন্ট কি এইটা পাস হয়ে এই পর্যন্ত আসবে না? জি ভাইয়া। তারপরে এইদিকে কি ওপেন, তার মানে কি কারেন্ট কি আরো এদিকে আসবে? না ভাইয়া। না, তাহলে এই সার্কিটটা কি আরো জ্বলবে? না। না, তাহলে এটা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। তাহলে এই যে 1 0 আউটপুট কি পাচ্ছি, জিরো। ঠিক আছে, জিরো। জি ভাইয়া। আচ্ছা এরপরে কি হচ্ছে দেখো, এটাও ক্লোজ, এই যে এই সার্কিটটাও ক্লোজ, কারেন্ট পাস হচ্ছে। এটাও ক্লোজ। তার মানে কারেন্ট এখানে এসে দেখো তো এদিক দিয়ে পাস হবে, যেহেতু এটা ক্লোজ, কারেন্ট কি এদিক দিয়ে পাস হবে। তারপরে এটাও কি ক্লোজ আমার, তাহলে এদিক দিয়েও পাস হবে, তাহলে পাস হলে কি কারেন্ট এই যে এদিক দিয়ে বারটা যাবে, চলবে। তাহলে এদিক দিয়ে জ্বলার অর্থ কি বাল্বটা জ্বলবে। বাল্বের ভিতর দিয়ে জি কারেন্ট ভাইয়া। যাওয়ার অর্থ কি বাল্বে কারেন্ট আছে মানে বাল্বটা জ্বলবে, তাহলে এটা কি 1 হয়ে যাবে না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা 1 হয়ে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, এই যে 1 1, এই যে 1 পাচ্ছি আউটপুট, এই যে 1 1 1 পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি যে এই ট্রুথ টেবিলটাকে আমরা কি এই সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছি না? জি ভাইয়া। তাহলে এই ট্রুথ টেবিলের এটা হচ্ছে সমতুল্য সার্কিট। বুঝছো? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা ভাই, এখান থেকে প্রশ্ন কিভাবে হয়? এরকম ট্রুথ যে টেবল আঁকতে এন্ড হয়? গেটের, হ্যাঁ এন্ড গেটের সমতুল্য সার্কিট আর্ট করো, এন্ড গেটের ট্রুথ টেবিল দেখাও, এগুলো হচ্ছে অনেক বেসিক টাইপের প্রশ্ন। বা তোমাকে বললো যে এন্ড গেটের হচ্ছে এন্ড গেটটা ব্যাখ্যা করো, তখন তোমাকে কি এই 5টা জিনিস দিয়ে, 5টা না পাও, ওইটা মার্কের উপর ডিপেন্ড করবে। ধরো মার্ক 3 দিল, তখন তুমি 3টা জিনিস দিবা, যেমন ট্রুথ টেবিল মাস্ট বি দিতে হবে, প্রতীক দিতে হবে, তারপর তুমি সার্কিট ডায়াগ্রাম ডেফিনেশন। দিলা, ঠিক আছে, বা ডেফিনেশন দিলা, এরকম আর কি। যদি মার্ক একটু বেশি থাকে, 10 থাকে, তাহলে তুমি 5টা জিনিস অ্যাড করলা, এরকম আর কি। মার্কের উপর ভেরি করবে হচ্ছে তুমি কতগুলা দিবা, মানে কতগুলো অ্যাট্রিবিউট দিবা বা কতগুলো বৈশিষ্ট্য তুমি দিবা। ঠিক আছে, তবে আমরা জি 6টা ভাইয়া। বৈশিষ্ট্যই শিখে রাখবো আর কি। আচ্ছা এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। কি দেখবো? টাইমিং ডায়াগ্রাম এর আগে দেখছো? জি ভাই। আচ্ছা, আচ্ছা দেখো এটা একটু লক্ষ্য করবা, একটা বুঝতে পারলে সবই পারবা। টাইমিং ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রামটা কি, আমরা হচ্ছে এই যে এইটা নিব। আচ্ছা, এটা ডট ডট হয়, আমি ডট ডট না দিয়ে আমি একেবারেই দিয়ে দিচ্ছি।
আচ্ছা, মানে এতগুলো তো লাগবে না, আমরা একটা ভালো করে দেখবো আর কি। আচ্ছা, একজন আমাকে বলো তো, এটা কি জিরো? এইটা কি? জিরো। এই যে এই পয়েন্টটা কি? এটা লো পয়েন্ট জিরো। আছে জিরো। জিরো। এটা হচ্ছে কি লো, মানে লো বলতে জিরো। জি ভাই। আচ্ছা, এই যে এই পয়েন্টটা কি বলো তো? ওইটাও লো জিরো। এইটা লো, ঠিক আছে, কিন্তু এই যে এইটা এইদিকে চলে গেছে না, একই দিক, জি তখন ভাই তার মানে এটা কি আপার এইটা পয়েন্ট। হচ্ছে হাই। হাই। ঠিক আছে, এখন ভাই এখানে তো এইটা বলো তো। তিনটে পয়েন্ট আছে ভাই। আপ পয়েন্ট, ডাউন পয়েন্ট আর হচ্ছে লেভেল পয়েন্ট। আচ্ছা, আপ পয়েন্ট, ডাউন পয়েন্ট, লেভেল পয়েন্ট যাই থাকুক, আমরা এই সব দেখবো না, আমাদের যতটুকু দরকার এতটুকু দেখবো। এইটা এক কথা, এটা কি হাই হইছে? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, তাহলে হাই। বুঝতে পারতেছো এটা হাই তো নাকি? জি হ্যাঁ ভাই। ভাইয়া। আচ্ছা, মানে এই যে এই টাইমিং পিরিয়ডটা হচ্ছে হাই, মানে এটা হচ্ছে জিরো, এটা হাই। এটা বুঝতেছো তো জি সবাই? ভাইয়া। জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। তাহলে ঠিক আছে, এখন এইটা কি বলো তো? এইটা, ডাউন। এটা ডাউন, তার মানে এটা লো, এটা জি লো। ভাইয়া। আচ্ছা, এইটা কি বলো তো? এটা হাই। 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 এটা কি লো? এটা কি? সবাই হাই। বুঝতেছো আমি যে হাই লো বসাচ্ছি কিভাবে? এটা কি? জি ভাইয়া। এটা হাই, এটা লো। 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 এটা কি? লো। এটাও লো। জিরো। এটা লো। এটা এটা হাই। হাই। ওয়ান। হাই। এটা লো। 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 এটা লো। এটা লো। এটা লো। লো। হাই। এটা হাই। হাই। এটা লো। এটা লো। লো। এটা কি? হাই। হাই। এটাও কি? লো। লাস্টেরটা? দেখা যাচ্ছে না ভাই। লাস্টেরটা হাই। লাস্টে লো হবে ভাই। লাস্টেরটা দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে লো। ভাই, এখন লো হবে। লো কেমনে হয়? হাই তো ভাইয়া। এই যে হাই গেল, হাই। উপরের দিকে গেছে এই না। তো হাই চলতেছে, এই যে হাই চলতেছে না, একে নিচে আসছে, জি ভাই। জি তাহলে ভাই, এটা সেটা কি হাই নিচের না? দিকে তো টান দিয়ে দিচ্ছেন টাইমিং ডায়াগ্রামে না। এই যে দেখো, এই যে, এই যে এদিকে চলে গেছে, ভালো করে দেখো, একটু খেয়াল করো, মানে এই জি যে ভাই। হাই হলো এখানে, এই হাই হয়ে চলে গেছে না শেষ পর্যন্ত? জি ভাই। তাহলে এটা কি হাই? জি এটা ভাইয়া। বুঝতেছো? হাই। বুঝছি ভাই। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আমরা এ ইনপুট নিব। এ ইনপুট তুমি মানে যে কোনো কিছু নিতে পারো তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? আচ্ছা, এইটাই হচ্ছে আমার এ ইনপুট দিলাম আমরা। আচ্ছা, আমরা এই যে এটা ইনপুট নিলাম না, জি ভাই। এই যে এটাকে আমি এ দিলাম। এখন আমরা একটা বি ইনপুট নিব, ঠিক আছে? এই ইনপুটটাকে আমরা কি দিলাম? এ দিলাম। বুঝতেছো তোমরা? জি এই ভাইয়া। জিনিসটা কিন্তু সবাই বুঝতে হবে, এরপরে হচ্ছে না হলে প্রবলেমে পড়বা এরপরে। আচ্ছা, এইটা বুঝছো? আচ্ছা, এখন আমি বিটা হচ্ছে, এটা আমি যেমন আমার ইচ্ছা মতো নিছি, বিটাও আমি হচ্ছে আমার ইচ্ছা মতো নিব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি, মানে আমি সহজ করে নিচ্ছি আর কি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কিন্তু আমি আমার ইচ্ছা মতো নিছি, ঠিক আছে? এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো নিছি, তাহলে আমাকে বলো তো এইটা কি? জিরো। জি। জি। এটাও কি জিরো? হুম। জি ভাই। এটা ওয়ান। এটা ওয়ান। এটা এটা ওয়ান। ওয়ান। এটা এটা ওয়ান। 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 এটা তারপরে জিরো। ওয়ান। এটা ওয়ান। তারপরটা জিরো। এটা জিরো। তারপরে জিরো। জিরো ওয়ান। জিরো। 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 ওয়ান। 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 জিরো। 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 ওয়ান। জিরো। ওয়ান। জিরো। ওইটা ওয়ান হবে। জিরো। সরি, এটা ওয়ান। হ্যাঁ, আল্লাহ, কাম সারলে। কি যে হইলো। আচ্ছা, মনে হয় নিচে আছে। হ্যাঁ, টেনশন করার কিছু নাই। আচ্ছা, দেখো, তাহলে এইটা কি? এটা হচ্ছে ওয়ান, আর ওয়ান। এটা হচ্ছে জিরো, তাই তো? আচ্ছা, এই যে এ বি হচ্ছে আমি আমার ইচ্ছা মতো নিছি, এটা হচ্ছে ইনপুট, আমি আমার ইচ্ছা মতো নিছি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাকে এইখানে লিখতে হইতো,
তাহলে সুবিধা হতো। আচ্ছা দেখো, এখন আমি হচ্ছে যে সি বা ওয়াই আট করব, এটা আর আমি আমার হচ্ছে ইচ্ছা মতো আট করতে পারবো না। আমি এখানে যদি এন গেট আট করি, তাহলে এন গেটের নিয়ম অনুসারে আমাকে আট করতে হবে। তাহলে এন গেটে বলো তো লো লো থাকলে কি হয়? লো লো হয়, হয়। তারপরে এই যে লো মানে কি? হাই, লো হাই, তারপরেও কি হবে? লো হবে। লো হবে, তারপরে এইখানে এসে দেখো তো, এই যে লো লো, তাহলে কি হবে? এটা লো হবে। লো হবে। আচ্ছা, তারপরে এইখানে দেখো তো, এইটা ওয়ান, এটা ওয়ান না? জি ভাইয়া। তাহলে হাই এটা, তাহলে এই যে এই ঘরে এসে হাই হবে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। জি ভাই। এটা হাই হলো। তারপরে কি এখন হবে? এই যে দেখো, এইটা কি? লো, এটা হাই, হাই, তার মানে কি লো হাই তাহলে লো, মিলে আবার কি হবে? লো হলো। লো এই হবে। যে লো হবে, ঠিক আছে? তাহলে এইটা কি? হাই, এটাও কি হাই না? এটা হাই, এটাও হাই না? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। এই ঘরে এসে কি হবে? হাই হবে। হাই হবে। জি, তাহলে এইটা লো, এটাও কি লো? তাহলে এই ঘরে এসে কি হবে? লো হবে। লো হবে। তাহলে এটাও লো, এটাও লো, তাহলে কি হবে? লো। এটাও লো, এটা হাই, তারপরও লো। তারপর এটা হাই, এটাও হাই। তাহলে হাই। না, এটা কিন্তু লো। এই যে এটা লো। তাহলে এটা হাই, এটা লো, তারপরেও কি লোতে থাকবে। তারপর লো এইটা হবে। হাই, এটা লো, তারপরেও লো থাকবে। এটা লো, লোতে থাকবে। এটাও লো, তাও লোতে থাকবে। এটা লো, এটা হাই, তারপরেও কি থাকবে? লোতে থাকবে। থাকবে। এইটা হাই, এইটা হাই, এই যে এইটা হাই, এটা হাই। এখন এসে এখানে কি হবে? হাই হবে। তারপরে এটা কি? লো, এটা হাই, তার মানে কি আচ্ছা আবার ভাইয়া, লোতে আসবে। হ্যাঁ বলো। উপরেরটা ওইটা ওটা লো না? কোনটা? ওই যে উপরেরটা হ্যাঁ উপরে হ্যাঁ, ভাইয়ের, সরি, হ্যাঁ এখানে লো, এটা লো, এটা লো তার নিচেরটা মানে কি ওয়ান, এটাও লো নিচেরটা হাই। হবে। জি ভাই। তার মানে এই যে এটাও লো হবে। আচ্ছা, কত দূর দিয়ে যায়? হ্যাঁ, এই যে এটাও লো হবে। এই যে এখন পর্যন্ত লো লো, আচ্ছা এগুলো সব লোই হবে এখন। লোই হবে। বুঝছো? সবাই কি এটা জি বুঝছো? এই টাইমিং ডায়াগ্রামটা বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে নেক্সটে চলে যাচ্ছি। তাহলে আমার এন্ড গেট এখন বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমি এই যে অর গেট অল্প একটু দেখাই দিব, নট গেট একটু দেখাই দিব, আর 5 মিনিট নিব। তোমরা মেবি বিরক্ত হয়ে যাচ্ছ। দেখো, অর গেটের হচ্ছে প্রতীকটা কিরকম? এই যে এরকম, ঠিক আছে? জি ভাই। এই যে এইটা ছিল কি? এই যে এইটা ছিল হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে সোজা, আর অর গেটের ক্ষেত্রে হচ্ছে বাঁকানো। বাঁকা। এটা এ, এটা যদি বি হয়, এখানে ওয়াই ইকুয়াল হবে হচ্ছে এ প্লাস বি। এইটা জি হচ্ছে ভাই। কাজ হচ্ছে, যোগ এটা করা। হচ্ছে প্লাস প্রতীক। হবে। আচ্ছা, এই কাজ হচ্ছে কি? প্লাস। ট্রুথ টেবিল, আচ্ছা ট্রুথ টেবিলটা কিরকম হবে? 0 0, তারপরটা হবে 0 0 1, তারপরটা হবে 1 0 1, তারপরটা 1 1 1। এই যে 0 1 0 1, তারপরে 0 0 1 1, তারপরে ট্রুথ টেবিল এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান। জি। ঠিক আছে? আচ্ছা, ট্রুথ টেবিলটা এই ওয়ান ওয়ান কেমনে হলে দেখা যায়? যোগ। তাহলে জিরো জিরো যোগ করলে কি হয়? জিরো হয়। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়, ওয়ান। আর হচ্ছে জিরো যোগ করলে ওয়ান হয়, আর এখানে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি বলো তো? যে লজিক গেটের যে কোনো একটি ইনপুট হাই হলে একটি আউটপুট হাই হয়, সেটাই হচ্ছে আউটপুট হাই। হ্যাঁ, যে লজিক সার্কিটের একটি মাত্র ইনপুট হাই হলে, মানে একটি ইনপুট হাই হলে আউটপুট হাই, তাকে হচ্ছে কি বলে? অর অর। গেট। অর গেট বলে। তাহলে সংজ্ঞাটা লিখতে পারবা তোমরা? জি ভাই। জি ভাইয়া। পারবো ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে, হ্যাঁ বলো। উল্টা করে লিখলে হবে না? দুইটা দুইটা ইনপুট লো হলে আউটপুট লো, তাকে হ্যাঁ তুমি অর গেট বলে। উল- হ্যাঁ, উল্টা করে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তবে তুমি যে কোনো একটা মনে রাখবা, দুইটা মনে রাখতে গেলেই হচ্ছে প্যাচ লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এর সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম।
আগে এটা কিসে দিছিলাম, সিরিজে, তাই না? এখন এটা হচ্ছে প্যারালালে। আচ্ছা, এখন যদি একটু মিলাই নেই, একটা মিলাই নিব। দেখো এই যে আমি একটা মিলাচ্ছি, তোমরা বাকিগুলো মিলাবা। এই যে এটা 1, এটা 0, তাহলে 1 মানে কি? এটা হচ্ছে এ ধরো, এটা বি ধরো। ভাই সার্কিট হ্যাঁ ভুল হয়েছে বলো। ভাইয়া, সার্কিট ভুল হয়েছে। সার্কিট আবার ভুল হয়েছে? হ্যাঁ, সার্কিট ভুল হয়েছে, ঠিক আছে। ভুল হয়েছে ভাইয়া। হ্যাঁ, সার্কিট ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওটা আমি হচ্ছে ইয়ার গেটটা আট করে ফেলছিলাম। ওটা হচ্ছে ভাই এক্স অর হয়ে গেছে। নেবে এরকম হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এইটা আমি এই যে একটা দেখতেছি, দেখো আমি এইটা বসাবো, তাহলে এইটা 1, এটা 1 মানে কি? এটা ক্লোজ, জি। আর এটা হচ্ছে ওপেন। আর এই যে দেখো আউটপুট পাচ্ছে, কারণ এই যে দেখো কারেন্ট এদিকে যাওয়া শুরু করবে, কারণ এদিকে কিছু যাবে, আবার হচ্ছে এইদিকে যাবে। তবে এইদিকে কিন্তু পৌঁছাইতে পারবে না এদিকে, কিন্তু এইদিকে হচ্ছে এইদিকে কিছু পৌঁছাবে, কারণ এটা কি? ক্লোজ। এই ক্লোজ থাকলে এইটা দেখো বাতিটা জ্বলবে, মানে কারেন্ট আসলেই তো বাতিটা জ্বলবে, কারণ কারেন্ট আসলে এদিকে সার্কেলটা ফিল আপ করবে। বুঝছো? জি ভাইয়া। জি ভাই। জি আচ্ছা, ভাইয়া। এখন যদি মনে করো যে এই যে এইটা, তার মানে কি? এইটাও ওপেন, এই যে এইটা যদি হয় তার মানে এইটাও ওপেন, এটাও ওপেন, তার মানে কি? কারেন্ট এদিকেও যাবে না, এদিকেও যাবে না, তার মানে এটা জ্বলবে না। বুঝছি আচ্ছা, ভাইয়া। আর যদি দুইটা থাকে এইটা, তাহলে কি? এইটাও ক্লোজ, এটাও ক্লোজ, তার আরো কারেন্ট কি এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও যাবে, যে এই বাতিটা জ্বলবে। ঠিক আছে, এটা হচ্ছে এর সমতুল্য সার্কিট। এখন আসলে টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে এই যে এরকমই। ঠিক আছে, এই যে আমি এটা হচ্ছে কি ওয়াই এর ক্ষেত্রে এন গেট করছি, এখন আমি হচ্ছে আর একটা অর গেট করবো। এই যে এ বি তুমি ইচ্ছা মতো নিবা, তোমার নিজের খুশি খেয়াল খুশি মতো। তারপরে এখন আমি হচ্ছে অর গেট দেখবো। তাহলে অর গেটে কি হয় বলতো? লো, দুইটা লো থাকলে কি হয়? লো হয়। তাহলে এই যে আমি এখানে লো দিলাম, তাহলে এইটা কি? যে কোনো একটা হাই আছে, তার মানে কি? এটা হাই হবে। হাই এই যে হবে। এখানে এসে হাই হবে। তারপর বাকি এইটা সব কি? হাই হাই হবে। আছে, এই যে হাই হবে। তারপর এটা হাই হাই আছে, হাই হবে। হাই হবে। এই যে এই পর্যন্ত হাই হাই হাই, এই যে হাই পর্যন্ত হয়ে আসলো, কিন্তু এই যে দেখো এইখানে দুটাই লো আছে, তার মানে কি? এই যে তাহলে লো এখানে হবে। লো হবে। ঠিক আছে, তোমরা কি বুঝছো এখন সবাই? জি ভাই। তারপরে জি এইটা ভাইয়া। কি? লো, এই দেখো এইটা লো আছে, এটাও লো আছে, তার মানে এটা লোতেই চলবে। তারপর এইটা লো, এটা হাই, তার মানে এখন এই যে হাই হয়ে গেল। তারপরে এইটা লো, এটা হাই, তার মানে কি? এই যে হাই থাকবে। তারপর এইটা হাই, এইটা হচ্ছে লো, তার মানে কি? এখনো হাই থাকবে। তারপর এইটা হাই, এটা হাই, এই যে হাই থাকলো। তারপরে দেখো এইটা এইটা লো হয়ে গেছে, এইটা হাই হয়ে গেছে। ও সরি, এই যে এই যে এইখানে বলছে দেখো ভাই, এইটা লো, লো, এইটাও লো, এটাও লো। তার তার মানে মানে নিচে এই যে লো। এখানে এসে লো হবে। ঠিক আছে, এখানে এসে কি হবে? লো হবে। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এইটা লো, এটা হাই, তাহলে এই যে এখানে এসে হাই হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আট করতে পারবা তো? জি ভাইয়া। আচ্ছা, পারবো এই ভাইয়া। পর্যন্ত হাই চলবে। এই যে এইখানে এই পর্যন্ত এগুলো সব হাই চলবে। ঠিক আজকাল আছে, না এগুলো করেন, সব, হ্যাঁ আজকাল না আজকে আর করে। করাবো না, আজকে আর জি ভাইয়া। করাবো না। ঠিক আছে, এই দুইটা বুঝছো? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা হচ্ছে নট গেটটা ট্রাই করবা। আচ্ছা। নট গেটের এই 5টা, এই 6টা কাজ হচ্ছে তোমরা ট্রাই করবা। সংজ্ঞা, তারপর হচ্ছে কি ট্রুথ টেবিল, সবকিছু ট্রাই করবা। জি ভাই, ভাইয়া নট নট গেট গেটে কি কাজটা কি একটু সেটা বলেন। বিপরীত শুধু, ইনপুট হাই থাকলে নট আউটপুট। গেটের কাজ হচ্ছে বিপরীত। যদি 1 থাকে 0 করে, 0 থাকলে 1 হবে। ঠিক আছে, নট গেটে দেখো প্রতীকটা হচ্ছে, আমি 1 মিনিটে দেখা দিচ্ছি। নট গেটের প্রতীকটা হচ্ছে এরকম, এই যে এখানে একটা বাবল দিতে হবে। এখানে যদি এ থাকে, এখানে হবে এ বার, এবার মানে হ্যাঁ, এখানে যদি 1 হয় এটা হচ্ছে যাবে 0, এখানে যদি 0 হয় এখানে হয়ে যাবে 1। এখানে 1 বুঝছি হ্যাঁ, ভাইয়া। ঠিক আছে, তাহলে এর কাজটা কি হবে? কাজ হচ্ছে ইনপুট এক উল্টানো হবে না ভাইয়া? বা ভাইয়া হ্যাঁ বলো। ইনপুট এক, মানে একটি হবে না ইনপুট? হ্যাঁ, নট নট গেটের ক্ষেত্রে একটাই আছে যে একটা মাত্র আউটপুট থাকবে এবং একটা মাত্র ইনপুট থাকবে। জি ভাইয়া, এটা বলুন। ঠিক আছে, ইনপুট একাধিক হতে পারবে না। আচ্ছা, কাজ হচ্ছে, এটা হচ্ছে প্রতীক, কাজ হচ্ছে কি? উল্টানো। আচ্ছা, সংজ্ঞাটা তো দিবা, যে যে লজিক সার্কিটের হাই থাকলে লো হয়, লো থাকলে হাই হয়, তাকে কি বলে? এন্ড নট গেট গেট বলে, বলে। নট সরি গেট। নট নট গেট গেট। বলে। নট তাহলে এই গেট। যে ট্রুথ, হ্যাঁ ট্রুথ টেবিলটা এখন এই যেভাবে দিবা, 1001। এই যে 0
কি দেন করতেছে? একবার দিয়ে দেন 0 থাকলে 1 হবে, 1 আর 1 1 থাকলে থাকলে 0 হবে। মানে এইটা হচ্ছে আমার এ, এ আর এটা হবে ড্রাইভার। এ বার, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে? জি আর ভাইয়া। কি, এখন ক্রিস্টাল সার্কিট আছে ডায়াগ্রামটা হচ্ছে নিজে আর্ট করবা, টাইমিং ডায়াগ্রামটা ওই যে এইভাবে দেখে দেখে আর্ট করতে পারবা। মানে টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে কিন্তু একটা রেসপেক্টে হবে। ঠিক আছে? এখানে শুধুমাত্র তুমি এ রেসপেক্টে করতে হবে, অথবা শুধু বি এর রেসপেক্টে করতে হবে। ঠিক আছে? যেমন এখানে কি আছে, 0 আছে, এই যে এখানে হাই হবে। এখানে কি আছে, হাই আছে, এখানে কি, এই যে লো হবে। লো হবে। তো এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে এ বার। এখন বুঝছো? আচ্ছা, আমি সার্কিট ডায়াগ্রামটা একটু দেখাই দিই, তাহলে হয়ে যাবে। মানে আমি আর্ট করে দিই, তোমরাই বুঝবা। সার্কিট ডায়াগ্রামটা কি রকম হবে বলো তো? সার্কিট ড্রাইভার হবে প্যারালাল, এর আগে একটা যেটা আট করছিলেন মাঝখানে শুধু একটা সুইচ হবে আর ওইদিকে বাদ এই যে হবে। এটাই হবে। ঠিক আছে? এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম।